তাহলে আমরা চুক্তিতে রাজি হয়েছি। যতজন এখানে শুনছেন, পর্দার আলের মা বোনরা যারা শুনছেন, আমরা 3টা আমলের কথা বলবো। এগুলো বেশিরভাগ পুরুষের জন্য প্রযোজ্য, কিন্তু মহিলাদেরও সেখানে অংশগ্রহণের সুযোগ আছে, এটা আমি বলবো। অতএব জুমাবার আসলে জীবনে কোন শুক্রবারে এই আমলগুলো আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ। রাজিতে সবাই? আল্লাহ, আমরা নিয়ত করেছি আপনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারে স্মরণ করায় দেন, আমলের তৌফিক দিয়ে দেন। মাবুদ দুনিয়া থেকে আমলটা নিয়ে যাওয়ার আখিরাতে তৌফিক দান করেন। নাম্বার 1, জুমার দিন 24 ঘন্টা সময়ের মধ্যে একজন ঈমানদার সবচাইতে বেশি পরিমাণে যে আমলটি করবে সেটা হলো দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? দুরূদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইহাকী সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে, জুমার রাতে এবং জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি করে অধিক পরিমাণে দুরূদ পাঠ করো। দেখেন, সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আমল পরিমাণে বাড়ানোর কথা বলতেন না। কোরআনেও আল্লাহ তাআলা আমাদেরকে আমলের কোয়ালিটি বাড়ানোর কথা বলেছেন, পরিমাণ বাড়ানোর কথা বলেছেন, কোরআনে জিকিরের কথা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আমরা শুনলাম তিনি দুরূদের কথা বলেছেন। কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে, সেই সাথে কোয়ান্টিটিও বাড়াতে হবে, বিশেষ করে জুমার রাতে জুমার দিনে। জুমার রাত জুমার দিন মানে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত।